আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রায় ১৫ বছর পরে একটা নতুন শাড়ি পরছি। এই শাড়িটা যদিও বা আমার পরার কথা ছিল আমার ননদের বিয়েতে। সেই উপলক্ষে কিন্তু আমি এই শাড়িটা কিনছিলাম, কিন্তু সেটা দুর্ভাগ্যবশত আমি পরতে পারি নাই। তো ভাবলাম এতদিন থেকে তো শাড়িটা আমার পরে আছে আলমারিতে, যে শাড়িটা আজকে আমি পরি কেমন দেখাই। তা আমি তো ওভাবে শাড়ি পরতে পারি না, পেঁচায় পুষে যেমনে পারছি পরছি। তো ভাবলাম এটা স্মৃতি হিসাবে আমি রেখে দিব আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে। যখন দেখা যাবে যে হয়তো বা এভাবে আমার শাড়ি কখনো পরা হবে না, কারণ আমি শাড়ি ওভাবে পরতেও পারি না, আর শাড়ির যে একটা বেড়া জাল ওটা আমি নিতেও পারি না, আমার জন্য থ্রি পিসই ঠিকঠাক। তো পরে ভাবলাম একটু ভিডিও করে রেখে দেই, যখন আহ, দেখবো আর কি। আমিও শাড়ি পরতে মানে পরছিলাম একদিন, এটাই হচ্ছে বড় কথা, কারণ শাড়িতে আমি অভ্যস্ত না। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখনকার জেনারেশনের মেয়েরা কিন্তু শাড়ি সবকিছুতেই অভ্যস্ত, কিন্তু আমি তো কোনো কিছু মানে শাড়িতে অভ্যস্ত না। তা আমার নাতি নাতনির আমলে যেন মানে তারা এই ভিডিওর ক্লিপটি দেখে দেখে মানে দেখে যে না আমার দাদি নানি সেও মানে শাড়ি কম হলেও একবার হলেও পরছে। জানি না পরবর্তীতে হয়তো বাবা আরো শাড়ি পরতে পারবো কিনা সেটা বলতে পারতেছি না, কিন্তু আমি সচরাচর শাড়িতে অভ্যস্ত না। কারণ আমার এই যে এই মাথায় নিচ্ছি যাচ্ছে চলে, মানে এই করতে করতে ধরেন যে আমার ওভাবে আমার নিজেকে মানে স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় না আর কি। অনেকেই দেখি সুন্দর মতো শাড়ি পরে দিব্যি ঘুরতেছে, কিন্তু আমি না, এটা পারি না। শাড়ি পরে কখনো আমি বাহিরেও যাই নাই একেবারে, মানে যেটা মানে আমার মনে পড়ে কখনো আমি শাড়ি পরিও নেই। শাড়ি পরছিলাম লাস্ট সম্ভবত যখন হয়তো বা দেখা যাচ্ছে স্কুলে একটা প্রোগ্রাম হয়েছিল যেমন খুশি তেমন সাজো, সেই প্রোগ্রামে আমি আমার দাদির শাড়ি পরছিলাম তখন প্রাইমারি লেভেল থাকতে। তারপরে কলেজ বলেন ভার্সিটিতে বলেন ওই রোনা দিয়ে পেঁচায়ে পুছায়ে শখের বশে হয়তো বা পরছিলাম, কিন্তু ওইভাবে না। কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছিল শাড়িটা আমি একটু পরে দেখব কেমন লাগে আমার শাড়িতে। আসলে শাড়িতে যে নারী কথাটা কিন্তু আমি পরে উপলব্ধি করতে পারছি, আসলে শাড়িতেই কিন্তু নারী অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে, যে দীর্ঘ এতদিন পরে আমি শাড়ি পরছি আজকে আমার কাছে বেশ ভালো লাগতেছে। কিন্তু এই ব্যবসা গরমে শাড়ি আমার তাড়াতাড়ি শাড়ি থেকে মুক্তি পাইলে বাসি। তো ভাবতেছি একটু ভিডিওর ক্লিপ একটু রেখে দেই আমার নাতি নাতনির আমলে। আমার যা পরবর্তী যে আমার নাতি নাতনি হবে তখন তারা যেন দেখে যে আমার দাদি নানিও শাড়ি পরছে, কিন্তু কম হলেও পরছে, এটা যেন বলতে পারে তারা। এই কারণে এই ভিডিওর ক্লিপটি আমি সুন্দর মতো আর কি করে রেখে দিচ্ছি। আর যারা যারা শাড়ি পরতে পারেন তারা কমেন্ট করবেন, যারা পরেন নাই কখনো পড়তে যাচ্ছেন কিরকম ফিলিংস কাজ কাজ করতেছে বা কিরকম অভিজ্ঞতা। আমি এটা পড়ছি ইউটিউবের ভিডিও দেখে, কারণ আমি তো মানে অভিজ্ঞ না। এই হলো আমার অবস্থা, গরম, কারেন্ট এখন চলে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন। আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, এটাই হচ্ছে বড় কথা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।